হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেলাম। দেখো আজ 2টার সময় বেরোবো। 2টার সময়, হ্যাঁ, এখান থেকে বেরোবো, কারণ 6টার সময় ট্রেন। তো ওইদিকে দেখো গোছাগুছি শেষ। এগুলো সব হাতেই নেব, কাপড় গামছাটা ব্যাগে নেব, চাদর টাদর ছোটো টোটার এগুলো তো আমি পরে নিয়েছি, খালি চাদরটা বাকি আছে। যদি ঠান্ডা লাগবে এখনই সোয়েটারটা পরে নিলাম। তো এখন বাজে হলো 1টা বাজে, পৌনে 1টা। সব কিছু গোছাগুছি শেষ, খালি বিছানাটা বাকি। আর যত কম্বল টম্বলগুলো ছিল ওখানে ঢুকে রাখছি বাক্সের মধ্যে, আর ব্যাগটার মধ্যে ঢুকে রাখছি, মানে বালিশ টালিশগুলা এইটাতে, আলমারিটাতে কিছুটা রাখছি। এইটা আমার ছেলে পালাচ্ছে। তো চলো, সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ জানোই আজকের দিনটা ব্যস্ততার মধ্যে যাবে, ওই জন্য ভিডিও করি নেই। তো একদম বেরোনোর সময় জানি না ভিডিও করতে পারবো কি না, কারণ ওই সময় মুড খারাপ থাকবে একটু। একদম বের হওয়ার পরে হয়তো ভিডিও করবো। তো চলো, তো একটা কথা বলি না, আমরা খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছি, কারণ আগেরবার যেহেতু মিস করছি এবার মিস করতে চাই না, ওই জন্য আগেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। তো এখানে দেখো বাড়ির ফুলগুলো আর একটু ভিডিও করলাম, মানে মিস করব, মানে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, মানে সব, মানে গাছটা পুরো একদম ভর্তি আর কি ফুল দিয়ে, এত সুন্দর ফুটেছে। তো ভাবলাম একটুখানি ভিডিও করি। তো এদিকে দেখো ব্যাগটাগুলো সব বাইরে রেখেছি। এদিকে একটা মেশিনও নিয়ে যাব, মানে সেলাই মেশিনের মতো ছিল যে ওইটা নিয়ে যাব। বেকার বেকার এখানে পড়ে আছে, আর বাড়িতে যেহেতু আছে, মানে আমার শ্বশুর একটা মেশিন চালায়, আমাদের দোকানেই আছে। তো দেখো ঘরটাকে এইভাবে রেখে যাচ্ছি, পুরো এইভাবে সাজানো ঘর, আবার ছেড়ে যাচ্ছি এভাবে আর কি। মানে আমাদের কতগুলো যে ঘর হয় কোনো ঠিক নাই, যখন যেখানে যাই তখন সেখানে একটা ঘর হয়ে যায়। তো নিজের বাড়ি থেকেও মনে হয় যে আমাদের বাড়ি নেই, এরকম মনে হয়। মানে আমরা কখন কোথায় থাকি কোনো ঠিকই নেই আর কি। যবে থেকে বাড়ির পিছন ঘুরছি তবে থেকে মনে হয় যে আমার নিজস্ব কোনো বাড়ি নেই, এরকম মনে হয়। আর এদিকে দেখো আমার বর রেডি হচ্ছে, আর এদিকে আমি চাদর, এত গরম লাগছিলো যে সোয়েটারটা খুলে রাখলাম, চাদরটা খুলে রাখলাম। তো এখন একবারে গাড়িতে আর কি রাখবো, তো একদম যখন নামবো তখন আর কি পরবো। তো যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন পরবো। তো বন্ধুরা, এই যে আমরা এখন গাড়িতে অনেকক্ষণ আগে উঠেছি, তো একটু দূরে আর কি গিয়ে গাড়িটা আর কি, তো গাড়িতে একটু পাম্প দিচ্ছি, তো তখন একটুখানি ভিডিও করলাম। আর যাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, কারণ কী করে করবো, তখন সবারই একটুখানি মন খারাপ থাকে, মানে আমি ওই জন্য বলতেই পারছিলাম না এরকম আর কি। যাওয়া মানে আসার সময় আর কি বলতেই পারছিলাম না যে আমি যাচ্ছি, বা আমাকে, মানে আমার শাশুড়ি বাবা মাকে, আমার বাবা মাকে, আমার শাশুড়ি শ্বশুরকে, মানে যাওয়ার সময় বলতেই পারি না, কেমন যেন মনে বুকটা ফেটে যায়। তো এখানে দেখো স্টেশনে পৌঁছে গেছি। তো পৌঁছে একটুখানি আমরা ওদিকে দোকানে যাব, তো কিছু একটা খাবো আর কি, ড্রাইভার ভাইটাকেও কিছু খাওয়াবো। তো আমরা একটুখানি আগে 1 ঘন্টা আগে পৌঁছেছি, সেজন্য মানে দোকানে গিয়ে কিছু একটা খাবো। তো চলো খাওয়া যাক। তো এই যে দেখো একটা মিষ্টির দোকানে আসলাম, মানে পকোড়া, সবাই মিলে পকোড়া খাচ্ছি আর সিংড়া খেলাম। তো আমি খাইনি সিংড়া, তো আমরা তো টিফিনও নিয়ে আসিনি, তো ভাবলাম এখান থেকে অনেক কয়েকটা আর কি সিংড়া নিয়ে গিয়ে, আর ভাত খেতে ইচ্ছা করছিল না, কারণ বাড়িতে যেহেতু ভাত খেয়েছি, তারপরে বাবার বাড়িতেও ঢুকে ভাত খেয়েছি, সেজন্য আর ভাত খেতে ইচ্ছা করছিল না, জন্য সিংড়াই নিলাম টিফিনে, মানে রাত্রের ডিনারের জন্য সিংড়াই খাবো আর কি 3 জন মিলে। স্টেশনে আসলাম, এখন স্টেশনে আসলাম। তো 6:30টার সময় আসবে ট্রেনটা।
আদা জনে দেয়। তো ওইখানে চায় বানাচ্ছে। তো ওখানে চায় বানাচ্ছে, চায় এখন সবাই মিলে খাবো আর কি। আমি দুধ চা খাবো আর ওরা 3 জন মিলে, আমার ভাই, আমার বর আর ড্রাইভার ভাইটা, 3 জন মিলে খাবে লাল চা। চলো চাটা খাইনি, ওখানে বানাইতে দিয়েছি, ওরা বানাচ্ছে, খাবো। ওদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ট্রেনটা এসে গেছে, আমরা এখন রেডি হয়ে আসি। তো জাস্ট এখনই আসবে, আমরা দাঁড়ায় আছি, এখন এখনই আসবে। এসে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, একদম সামনে এসে গেছে। তো এখন আমরা উঠবো। আমরা এখন এই যে খাবো, কিছু টিফিনও নিয়ে আসিনি। সিমটাটা খাবো এখন। আর আমি একদম উপরে আছি, দেখো আমাদের নিচেরটা, মিডল সিটটা আর উপরে সিটটা আমাদের। একটু অসুবিধা, তো একদম আমি উপরে উঠলাম, কারণ নিচের সিটে অন্য ওরা আর কি শুয়ে থাকবে। তো ঠিক আছে, দাম করে দিলাম আর কি বসার জন্য। খাবো, চলো খাওয়া যাক। এটা হলো তারপরের দিনের ভিডিও, মানে সকালবেলার ভিডিও। মানে আমরা তো 12 তারিখে বের হয়েছি, তো 13 তারিখের সকালবেলার ভিডিও। তো আমরা চাটা খেলাম, আর আমার বরকে মানে এটা গৌহাটি স্টেশনে দাঁড়িয়ে আছে তো ট্রেনটা, তো বরকে বললাম কিছু একটা কিনে নিয়ে আসো। তো ও বিস্কিট আর কেক কিনে নিয়ে আসলো, তো আমরা খেলাম। আমার ছেলে এখন ব্রেকফাস্ট করছে, তো ব্রাশ টাশ করে আমরা মানে ব্রেকফাস্ট খেলাম। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম জানিয়ে। তো আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করছি, তার আগের দিন থেকেই 12 তারিখ থেকে শুরু করছি, 13 তারিখ পর্যন্ত শেষ হবে। 13 তারিখ 14 তারিখ পর্যন্ত শেষ হতে পারে। তো আমরা 12 তারিখে বের হচ্ছি, তো 13 তারিখে আমরা মানে আমাদের জায়গায় আর কি পৌঁছাইছি। তো আমি তো ভিডিওটা পরে দিচ্ছি, মানে অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, কি বলবো। যখন আমরা বাড়ির থেকে বের হচ্ছি, এতটা খারাপ লাগছিল, মানে নিজের জায়গাটা ছেড়ে আমার এখানে জায়গাটা আরও কতদিন পরে দেখবো, 1 বছরও হতে পারে, আবার 6 মাসও হতে পারে। তো এবার তো আমরা ডিসিশন করেছি যে 1 বছর পরে যাবো, মানে দুর্গাপুজোর সময় যাবো, কারণ এইবার তো দুর্গাপুজো যেতে পারি না, তো একবারে দুর্গাপুজোর সময় যাবো। জাস্ট জন্য আর বেশি খারাপ লাগছে যে 11:30 জায়গাটা মাত্র জায়গাটা দেখতে পারবো। আর তারপরে এই যে দেখো বন্ধুরা, কি বলবো, মানে ট্রেনের জন্য আর কি আমাদের বোধহয় আজকে বিপদ নেমে আসবে আমাদের জীবনে, মনে হয়। কি বলবো, মানে এসে দেখছি, শুনতেছি মানে আর গাড়ি যাবে না। তারপর অনেক বলার পরে মানে কাউন্টারে, বাস কাউন্টারে যেখান থেকে আর কি টিকিট কাটে বাসে। তো আমরা ডিমাপুর থেকে যাব হচ্ছে ইম্ফল। তো এই যে দেখো এখানে মানে এই যে বাস কাউন্টারটা আসার জন্য এত বড় একটা সিঁড়ি উঠতে লাগে, মানে উঠতে উঠতে এতগুলো ভারী ভারী ব্যাগ ছিল, তার মধ্যে একটা মেশিন ছিল 20 কেজি ওজন ওইটার। তো এই সিঁড়ি ওই দেখালাম সিঁড়িটা, তো সিঁড়িটা করে উঠে তারপরে আসলাম। আমি তো হাঁপাই গেছিলাম, তো আমার বর একদম উঠে নিয়ে আসলো। তো তারপরে দেখো একদম বাস কাউন্টারে এখানে বসে আছি, বসে টিকিট কাটলো। তো 3টার সময় আর কি বাসটা যাবে।
তো 3টের সময় ট্রেন, 5টার আগে একটুখানি আমরা হোটেলে আসলাম খেতে। তো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলের আর কি লাঞ্চটা করে নিই। তো এখানে দেখো মণিপুরি রেসিপি, মানে মণিপুরি হোটেলে আসছি তো মণিপুরি রেসিপি দেখো। খুবই ভালো লাগে আমার এই চাটনিটা, যেহেতু আমার কোয়ার্টারে আমার পড়োশি মণিপুরি, তো যখন চাটনিগুলো দেয় না আমার খুবই ভালো লাগে। এক থালা ভাত খাওয়া যায় আর কি ওদের চাটনি দিয়ে। দিয়ে দিয়ে তারপরে করছি মানে আমার পাহাড়ি রাস্তায় খুবই অসুবিধা হয়, মানে আগে অসুবিধা হতো না, ইদানিং হচ্ছে জানি না। যাওয়ার যখন ছুটি যাচ্ছিলাম তখনও এরকম অবস্থা, তো আসার দিনও এরকম অবস্থায়। দেখো বড় বড় পাহাড়গুলো তোমাদেরকে একটুখানি ভিডিও করলাম, কারণ অনেকটা বড় বড় উঁচু উঁচু পাহাড় একদম, তো ভাবলাম শেয়ার করি। তো মোবাইলে না আমি পরে দেখছি ছোট ছোট লাগছে, কিন্তু অনেকটা উঁচু বন্ধুরা, কি বলবো। তো তোমরা মণিপুরে আসলে অবশ্যই দেখতে পারবে। তো আমরা যেখানে থাকি ওখানে কিন্তু প্লেন এরিয়া, তো ওই পাহাড় এলাকা ছেড়ে প্লেন এরিয়া আছে, তো প্লেন এরিয়াতে আমরা থাকি। তো মাঝে মাঝে ওখানেও প্লেনের মধ্যেও পাহাড় আছে, কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে দেখো একটা ব্রিজ, ছোট নদী একটা আছে ওখানে, এই জন্য ব্রিজ একটা। তো আমরা যখন আর কি যাচ্ছিলাম, যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে জন্য এখানে তো জানোই মণিপুরে অনেকেই জানো, মানে অনেক ঘটনা ঘটছে, অনেক কেচাল চলতেছে আর কি নিজেদের মধ্যে। তো অনেক রাত হয়ে গেলে না গাড়ি আটক করে, তো আমাদের অনেক রাত হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমাদের গাড়িটাকে 2-3বার আটক করেছে বন্ধুরা। এই যে দেখো এখানে আটক করে রেখেছে আমাদেরকে, 1.5 ঘন্টা পর্যন্ত আমরা এখানে ছিলাম আর কি ওয়েট করে। আর এমনিতে আমার উল্টি করতে করতে একদম খারাপ অবস্থা হয়ে গেছে শরীরের। এখানে দেখো আর যেতে দিচ্ছে না, ড্রাইভার পর্যন্ত ভয় পাচ্ছিল আর কি গাড়ি ও নিয়ে যাবে কি না। ও তো বলছিল এখানেই থাকো, মানে এখানকার লোকগুলো ঠিক না, কখন কি বলে না বলে, ও ভয় পাচ্ছিল। তারপরে আমরা এতগুলো মানুষ এখন বাসের মধ্যে কি থাকা যায়, হচ্ছে না জায়গায় বলো, রাস্তায় মেয়ে মানুষ অনেকগুলো আছে, বউটো, তো সেজন্য অনেক রিকোয়েস্ট করলো চলো দেখা যাবে, কি হবে দেখা যাবে। ওইভাবে ভয়ে ভয়ে আমরা আর কি নিজের জায়গায় আর কি যাচ্ছিলাম আর কি। তো ইম্ফল পর্যন্ত যাব, এই গাড়িটা ইম্ফল পর্যন্ত আর কি আমাদেরকে ছেড়ে দেবে। তো তারপরে আমরা আরও অন্য একটা ছোট আর কি গাড়ি রিজার্ভ করেছি। এই যে দেখো আমরা যাচ্ছি এখন, আমাদের ওই গাড়িটাতে রিজার্ভ করে আমরা এখানে এসেছি। এখানে দেখো আমার বর, ও ছুটি থেকে আসার পরে মানে কাগজ দেখাইতে লাগে না যে ও জয়েন হচ্ছে, তো ওই জন্য ওখানে ওর কাজ করছিল, মানে আমাদের ক্যাম্পে ঢুকে। ইম্ফল থেকে আমাদের এই কোয়ার্টারে পৌঁছতে কমসে কম 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টার জন্য যেহেতু অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, সেজন্য 2000 টাকা ভাড়া নিয়েছে। তো কী বলবো, ভাগ্যিস আমরা গাড়ি পেয়েছি, নাহলে তো পেতামই না। তো দেখো আমরা এখন কোয়ার্টারের দিকে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, সবাই একদম ঘুমিয়ে পড়ছে, যেহেতু 12টা বেজে গেছে। সবাই মানে চুপচাপ, কেউ মানে আমরা যে এসছি কেউ জানেই না আর কি আমরা যে এসছি। তো তারপরের দিন আর কি সবাই দেখে ও ভাগ আর কি যে আমরা এসছি। তো সবাইকে তখন বললাম যে রাতের 12টার সময় এসছি। তো এই যে একদম আমরা আমাদের কোয়ার্টারের সামনে আসলাম। বন্ধুরা আজকে না আমরা অনেক বিপদ আর কি উপেক্ষা করে আসলাম, মানে কি বলবো, সব ট্রেনটাই আমাদেরকে আর কি বিপদের মুখে ফেলে দিল। যে ট্রেনটার পৌঁছানোর কথা 6টার সময়, সেই ট্রেনটা পৌঁছালো 12টার সময়, সেজন্য আমাদের বিপদে পড়তে হলো। তারপরে রাত্রে আর ভিডিও করিনি বন্ধুরা, একদম সকালবেলা তোমাদের সামনে একটুখানি দেখালাম যে সব কিছু ঘরের ভিতরে রাখছি। তো ওইগুলো এখন অনেক কাজ, এখন সবগুলো বাইরে বের করবো, আর অনেক সাফ সাফাই ব্যাপার আছে। তো
ওই জন্য আর মানে রাত্রে কী বলবো, রাত্রে আমরা মানে ওইভাবে কাপড় চেঞ্জ করে ঘুমায় পড়ছি, আর ভিডিও কী বলবো মানে সাফ সাফাই আর করি নেই, ওইভাবে ঘুমায় পড়ছি। এখানে দেখো আমার গাছগুলো এখনও ঠিক আছে, কারণ এখানকার যে ফ্যামিলিগুলো আছে না খুবই ভালো আর কি। তো আমি একদিনকে বলেছিলাম, ওই জন্য ওরা জল দিয়েছে আর কি, প্রায় জল দিয়েছে, সেজন্য আমার গাছগুলো দেখো সতেজ আছে এখনও। তো ওদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আর কি, থ্যাংক ইউ জানালেও কম হবে। তো ওদের জন্য আমার গাছগুলো আর কি ভালোই আছে এখনও, নাহলে তো মরেই যেত আর কি। তো এখানে দেখো আমার রান্নাঘর যেমন করে রেখে গেছে ওই রুমেই আসে, তো এখন ওগুলো সবগুলো সাফ সাফাই করবো, সবগুলো মুছে রাখবো আর কি। ঘর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। দেখো আমার নিজের বাগানের ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসলাম, এখানে পালং শাক নিয়ে আসলাম, আর মুলি শাক, মুলি আর মূলো 3-4টা নিয়ে আসলাম, ওখানে ধনিয়া পাতাও আছে ভিতরে, আর পুদিনা পাতা নিয়ে আসছি, আর লাই পাতাও নিয়ে আসি কয়েকটা, ওগুলো ভাজি বানাবো। তো চলো